মা বোনের আম্মারা ও সোনারা জান্নাত যদি যাইতে চাম্মা ও আমাগো বোনের চুরি রেখো যুবক রে খবরদার খবরদার জান্নাত যদি যাইতে চান বিবির কথায় মতে ওই বাবাটাকে মাটাকে কোনোদিন তুমি আঘাত দিও না গো। বিশ্ব রসুলের দরবারে একটা মহিলা সেই প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ও নবী গো আমার জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওগো নবী আমার স্বামী অসুস্থ জবানে কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল মা তুমি কে আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী আমাকে চেনেন না। তুমি কোন সাহাবীর স্ত্রী মা আমি তো চিনলাম না। বলছো গো নবী আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ওগো নবী আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে আপনি দোয়া করবেন গো নবী আমার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল বেল্লাল রে ওরে আলী ওরে সালমান আলকামার বলে জবান বন্ধ হয়েছে যাও তোরা যাও আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো। হযরতে আলকামার কথা শোনার জন্য হযরতে বেল্লাল হযরতে আলী হযরতে সালমান ফারসি তিনজন সাহাবী লাফ দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যে দেখে হয় আলকামার জবানটা বন্ধ কথাই বলতে পারে না। হযরতে আলী বললেন ও সালমান একটু দোয়া করি দোয়া কবুল হইল না চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি। আলকামার বিবি যা বলছো গো নবী সত্য সত্য গো। বিশ্ব নবীর দরবার আসি বলল হযরতে বেল্লাল আমার নবী বলল বেল্লাল রে আরো তোমরা যাও নবীজির দরবারে যাও আলকামার বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো আমি রসুল তার সাথে কথা বলবো দেখা করব। হযরতে বেল্লাল হযরতে আলী দৌড়ে আসলেন আসি আলকামার বাড়ির দিকে ঢুকলেন আসিয়া দেখে আলকামার বাবা নাই মারা গেছে তার বৃদ্ধ মাটা বাড়িতে আছে গো। হযরতে বেল্লাল যে বলল মা গো আমাকে চিনছে না চিনি না। ওগো মা আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল মা আমার বিশ্ব নবী পাঠিয়ে দিল মা মা আমার নবী তোমার সাথে দেখা করতে চায় মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিল মা আপনি যাবেন কিনা আপনার যদি কষ্ট হয় বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসে দেখা করে যাবে। আল্লাহ রাসূলের কথা শুনি আলকামার মা পাগল হয়ে গেল। আল্লাহ বিশ্ব নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই আল্লাহ আজকে নবীজিকে কষ্ট করে আমার বাড়ির দিকে আনবো আমি সহ্য করতে পারি না। হযরতে আলকামার মা নিজ হাতে নিজে হাঁটি হাঁটি বিশ্ব রাসূলের বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আমার নবী বাড়িতে সামনে যে দাঁড়াইলে আমার নবী এত দয়ালু গো ছোটবেলায় মা হারাইছে বাবা হারাইছে আমার রসুল দেখলো বৃদ্ধ মানুষ সামনে বসতে দিয়ে বলো মা গো আপনি বসে। আমার নবী বড় সম্মান দিলেন আমার নবী আদর করলেন। আমার রসুল বলে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার রসুল বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না মুরব্বীকে সম্মান দেয় না। কিন্তু বাবা বর্তমান সমাজে মুরব্বীদের কোনো সম্মান আছে নাকি আছে গো নাই। আজ বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান নাই। আল্লাহ বর্তমান সমাজে মুরব্বী হল তোমার বাড়ি এলি যা কবে তাই শুনতে হবে এরকম ঠিক না বেঠি বাবা। নারী জাতি রাতের মধ্যে কান মন্ত্র দেয় অং নমঃ দুদহং অন্যতম ভগবানং বলছে এটা কোন দোয়া বলছে বিবি জানেন স্বামী জানেন না আমরা আলগা হইতে হবে দুইজনে তোমার বুড়ে বুড়ি জ্বালা সহ্য করতে পারি না যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় আসামতে গজব করলুম আন্দামানে গজব করলুম নন্দী গ্রামে গজব করলুম হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় মদের বাজার গরম হলো যুগের কটে মানুষ যায়
বাপের ভিটা থুইয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুইয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত যুবক আছে বাবা নিজের মাকে মাটাও না কয়, ঠেলে বেঠে বুড়ি কয় বুড়ি। বাবু তোমার বুড়ি করে গে বুড়ি কয়। লজ্জা লাগে মাকে মা বলতে, নিজের বাপকে বাপ কয় না, বুড়ে কয়। তোরা ঠিক নবি ঠিক। এই যুবক খবরদার, জান্নাত যদি যাইতে চাও রে আব্বারা, জান্নাত যদি যাইতে চাও, এই বাপ বিশ্ব নবী এত আদর সম্মান আলকামার মাকে বসতে দিল। আলকামার মার কাছে বসি বলো, ও বুড়ি মা, আলকামা তোমার কেমন সন্তান, কেমন সন্তান গো? কইছে ও গো নবী আমার নিজের সন্তান। কইছে না ও বুড়ি মা কেমন সন্তান? বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় এলেমের দক্ষতা। নবী বলছে তা না, তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি মা বলছে নবী গো বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞানী বেশি, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমার রাসূল বলছে সাহাবীরে তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরি করো, তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান। বুড়িমা বলছে গো নবী আগুনের কুণ্ড কেন সাজান? ও বুড়ি মা তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না। মা বলছে না না ও গো নবী আমি সহ্য করিতে পারবো না, আমি মা আমার সামনে আমার সন্তানকে পোড়া দিলে আমি সহ্য করতে পারবো না। মা কি দরদ রে। নবী বলো গো মা পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয়, আপনি যদি মাফ না দেন মা, ও মা আল্লাহ কোনো দিনও মাফ দিবে না। ও মা আপনি যদি মাফ দিয়ে দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না, আপনি মাফ দিলে আমি রাসূল দোয়া করে দেব তোমার আলকামাকে আল্লাহ মাফ করে দেবে। লাই থাকবি কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুমি। যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে তুমি শিশু বাচ্চা ছিলে, তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল, গাড়ি তোমার কান্দন দেখে কন্ট্রাক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে, গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায়, তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না, কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও। তোমার মা ওদের লজ্জা পেয়েছিল, কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনী তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না।
আমি ওয়াজ করতে গেছিলাম, বহুদিন আগের কথা, 2002 সালের কথা। তখন আসামে কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এই দিকে আসছিল, উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করছিল, আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়। সেই মাদ্রাসার হুজুর হলো আমার শালা, ওই মাদ্রাসার হেড হুজুর। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল, বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুটকে টুটকি সভা করো। আমি বলছি, মা জীবনে যাইনি, মুক্তি সাহেব দাওয়াত করছে, যাই। বলছে, বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে হবে? আরে সভা করতে গেলাম, একটা সভা করার পরে 2টা করলাম, 3টা যখন যাই ওইকেও সবাই যাব না, 2 দিন পরে বাড়িতে চলে আসব। এক মৌলানা কাউসার আলম বলে, হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী আসছে, হুজুর ওই সভাটা কমে 1 ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই, না ভাই রে, আমার মা বলছে আজকে যাবি কালকে আসবো। আমি কই, না তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম, যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো, দোয়া দেওয়া করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বা ওয়াজে কান্দে, কেন বা চোখের পানি আসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল, হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভালো ছিল, আজকে মন আমার কেন কান্দে? আল্লাহর ওলি কাকে বলে রে? ওই দিন প্রমাণ করে দিল আমাকে, আমার মাথায় হাত দিয়ে বলো, আচ্ছা তুমি এত বড় বেয়াদবি করলি কে? তোর মা কেন ফাঁকি দিয়েছে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আরে আফসা, তোর মা বাড়িতে কোনো খায় না, বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে। আফসা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাত্রি 1টা 1:30টায় গাড়িতে চড়ো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফাস্টিং ধরে দিল শিলিগুড়ির। আমি আসি, নামলাম শীতে মাথা ভাঙাতে, মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপড়ির গাড়ি আসি, নামলাম প্রায় দিনের 12:30টার দিকে গাড়িতে আগে আমি রিক্সা নিয়ে গেলাম। তখন তো রিক্সার যুগ, রিক্সা চলে বাড়িতে দিকে যাই, বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে, আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম, বাড়িতে 2টা আমের গাছে আছে, ভাবি দাঁড়ায় আছে, আমের গাছের গুড়ে বসি রাস্তার দিকে তাকাইছি। আমি বলি, রে মা কেন ওখানে বসে আছে রে? বড় ভাবি জান বলে, আম্মা তোমার আফসার মারা যায়নি, আম্মা ওই দে রিস্কার মধ্যে আসতেছে, মার বিশ্বাস হয় নাই রে। একসময় টুপিওয়ালাকে ওসমান বিন লাদেন বলি একদল গালি দিয়েছিল, মা আমাকে নিষেধ করেছে সভা করিতে যাস না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আমি গেলাম রিস্কা নিয়ে, মার সামনে গেলাম, রিস্কা থাকি আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কোঞ্চের ভিতরে, মার হাত 2টা টানলাম, মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বগে বগে বলছি, বাবা আফসার রে, আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেই দিন বুঝবি, যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ, সেই দিন বুঝবি। আমি বললাম, মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম, ভাবি কয় কাল থেকে মা একটা দানা মুখে দেয় না, মাকে টানি নিয়েছে 100তে 5 কমাই রে। ওই দিন মা বলছে, মানি রে, যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা। আব্বা মনে রাখেন, বিশ্ব রসুল যখন বললেন, সঙ্গে সঙ্গে আলকামার মা বলো, গো নবী আমার আলকামা আপনি পোড়া দেন না, ও গো নবী গো আমার আলকামাকে আমি তোমাকে সাক্ষী রাখি ক্ষমা করে দিলাম, নাই থাকবি। নবী বলল, সাবিরে ও সাবিরা, আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি নবী দোয়া করবো রে সাবিরা।
যাবি না, তোরা যাও বাড়ির দিকে যাও, আমার দোয়া আগে পৌঁছিবে না, আমার দোয়া আগে পৌঁছিবে না, আলকামার জবান আগে তোরা আগে পৌঁছিবেন। আল্লাহ রসুল বলল যাও, আমি দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে না, তোরা আগে পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারে, বাকি সাহাবারা বলো দৌড়াও কেন? ভাই জানো না আল্লাহ রসুল দোয়া করছে আলকামার জন্য, আমরা ওনার বাড়ি পৌঁছিব আগে না নবীর দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা এত দ্রুত বেগে দৌড়ি দৌড়ি যে পাত্তা পাইল না, তার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে রে। আলকামার জবান আল্লাহ খুলে দিয়েছে, আলকামার জবান খুলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান শোনার চান্দা খবরদার, আল্লাহ নিজেই বলছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা বিবির জ্বালায়, একদল বিবির জ্বালা যন্ত্রণায়, একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। একটু মার সাথে মিষ্টি মুখে কথা বললে, বাবার সাথে একটু বসি পরামর্শ নিলে, একদল নারী আছে দেখতে পারে না। ধরে কোন ঠিক নবী ঠিক? খবরদার মা বলে না আমারা, ও মা একদিন তুমিও মা ছেলে মেরে বাবা হয়ে যাবি, মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি। মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে দাও, মা রে একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আমারা পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব বুজুর্গের বুজুর্গ ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সব অলিদের অলি গো, যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, নাই থাকবে। আব্বারা বড় অলি গো, ও হুজুর পীর ধরা কি যায়? হ্যাঁ আমিও আফসর মাওলানা পীর ধরছি, আমারও হুজুর আছে, আমারও পীর সাহেব আছে। কোথায়? আমার হুজুর তো মারা গেল, মাওলানা তৈবুর রহমান বড় ভূষা। আল্লাহ কত বড় অলি গো, আল্লাহ আমার খানকায় আসে গো, হালা করে রতিয়া দাও খানকায় আসে। এখন ওনার বদলে মনে ইউসুফ আলম সাহেব আসে গো, ওনার মুড়ি ধানরা আসে। আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বা গো শোনার চান না, আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আসারে বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে, এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি সামনে গেলেন, মা এত রাইতে কেন মা কান্দেন? তোমার কি দুঃখ মা আমাকে খুলি বলে। বুড়িমা চিনতে পারে নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো। ও বুড়িমা গো, এত রাইতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলেন? আব্দুল কাদের জিলানীকে বুড়িমা চিনতে পারে নাই। কইছে বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে মা, মা তুমি যে দুঃখে দোয়া করতেছো, আল্লাহর কাছে কাঁদতেছো, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে। মা মা আমাকে খুলি বলো মা, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। যখন সুবহানাল্লাহ
তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে, বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমাকে সম্মান দিয়ে চলছে, বেটা বড় হয়েছিল, বিয়ের লাইফ হয়েছিল, আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল, বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল, ঝড় তুফানে নৌকা ডুবিয়া, নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে, বেটা বাড়ি যেতে পারেনি। আমি ওদিনটাই পাগল, আমার একটা বেটা আল্লাহ কেন নিল আমারে। যেদিন তোমার মেয়েদের তেরি লাশ চলে যায়, ওদিন আমি শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি, এমন সময় পেপারে দেখলাম ধুবড়ি জেলা মেয়েদের তেরি লাশ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ আফতারকে ফোন করলাম, আমাকে বলে, হুজুর আমি মেয়েদের টেরি খাটে আসিয়েছি দেখার জন্য। আবারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর লিখে বুড়িমা বলল, আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে, আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ, আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি, আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে, এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি, নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরি দিবি না। আল্লাহ বলছে, মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে মা, মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল, মাওলা রে রহমান তুমি বড় দয়ালু, আল্লাহ এই বুড়ি চোখের পানি আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও, আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও, বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো। আল্লাহ বলছে, আব্দুল কাদের জিলানী রে, এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে, আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারে না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবার, ওই নদীতে পড়িয়ে মা জন্তু সবকে শেষ করে দিয়েছে, ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে, তাকে ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে, মাবুদ কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো তোর, আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? নাই থাকবে বাবা। আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। সোনারা আল্লাহ রসুল বলছি, বুখারী শরীফে আছে, আলিমিহি ইয়ান্তাপাহু বিহি শাইয়া, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে, মা কি আমি তো এলেম শিখছি মা, আমি কার কাছে প্রকাশ করব মা, কার কাছে এলেম প্রসার করব? মা বলছে, বাবা তুমি যাবো কোথায় এলেম প্রসার করতে? কইছে, মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি এলেম প্রসার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে, মা আমি তোর একটা সন্তান মা, মারে তোমার হক যদি আদায় করতে না পারি মা, পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না।
মা তুমি আমাকে আলেম বানাইছো মা। মা আমি মদিনায় যাই, মদিনায় কি করব মামা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মা রে মদিনা যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না মা। মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে মা। যা তখন নজরানা দিবে মা হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাব আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম কো বড় দক্ষতা, কিলুন বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা সে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজরানা তোফা দেয় তাই পকেটে রাখিয়ে দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে, আল্লাহ আমার মা বারবার কসম করে বলছে বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না, আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তর মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা ভরে গেছে, বাড়ি বুকে রওনা হল। আর বলে মা আমি আজকে রওনা হলাম মা, মা যে কয়দিন হয়ে গেল মা আমি তোমাকেও দেখি না, মা থাকতে পারে না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আজান কানের মধ্যে আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে, সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে মনে হয় মসজিদ আছে, আজান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু কাছে মসজিদ পেলে না। আজান শুনলো মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন, গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পড়ি পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়ব। আল্লাহ রসুল হাদিসে বলছে কোনো মানুষ যদি দ্রুত বেগে জামাত ধরতে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল।